বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি গুগল পে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে গুগল পে অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারটি যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক থাকে এবং সেই সিম কার্ডে যেন একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকে, কেননা ব্যাংক থেকে আপনার সিমটিকে ভেরিফাই করা হবে, তারপর আপনি গুগল পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যখনই আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট হয়ে প্লে স্টোরে নিয়ে আসবে। আপনি এখান থেকে গুগল পে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। যখনই আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে গুগল পে অ্যাপটিকে ইনস্টল করে অ্যাকাউন্ট তৈরি করে যখনই আপনি প্রথম ট্রানজাকশন করবেন সাথে সাথে আপনি 21 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এরপর আপনি গুগল পে অ্যাপটিকে ওপেন করে নেবেন। এরপর নোটিফিকেশন পারমিশনটি আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনার মোবাইল নাম্বারটিকে যাচাই করা হবে। তারপর আপনি গুগল পের হোম পেজে চলে আসবেন। গুগল পে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি একদম উপরেই দেখতে পাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার এই মোবাইল নাম্বারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। মনে রাখবেন আপনার এই সিম কার্ডে কিন্তু অবশ্যই একটি রিচার্জ প্ল্যান থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার সিম কার্ডটি ভেরিফাই হবে না। তো আমার যেহেতু এইচডিএফসি ব্যাংক তাই আমি এইচডিএফসি ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার আমাকে ফোন কলের পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সিম কার্ডটি কিন্তু ভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ এই সিম কার্ড থেকে একটি এসএমএস সেন্ড হচ্ছে। দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর ইউপিআই পেমেন্ট করার জন্য আমাদের একটি ইউপিআই পিন সেট করতে হবে। তো যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করতে পারবেন। তো সবচাইতে সহজ হবে যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে, তাই আমি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করে দেখাচ্ছি। এরপর আপনি এখানে আপনার এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বার এন্টার করবেন। তারপর আপনি এখানে আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট এন্টার করে দেবেন। তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর ব্যাংক থেকে আমাদের ফোন নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর আমাকে এখানে একটি 4 ডিজিট ইউপিআই পিন সেট করতে বলছে। যেহেতু আমার প্রাইভেট ব্যাংক তাই 4 ডিজিট ইউপিআই পিন সেট করতে হচ্ছে। যদি আপনার সরকারি ব্যাংক হয় তাহলে আপনাকে 6 ডিজিট ইউপিআই পিন সেট করতে বলবে। তো আপনার পছন্দ মতো একটি ইউপিআই পিন সেট করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই ঘরে বসেই একটি গুগল পে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।